বলছি আয়ুব নবীর ঘটনা সন্ধামিন মমেনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। বলছি আয়ুব নবীর ঘটনা সন্ধামিন মমেনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। বলছি আয়ুব নবীর ঘটনা সন্ধামিন মমেনা বাদশাহ ছিল আয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী করলো শুধু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা করলো শুধু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা ধ্বংস হলো যা কিছু ছিল আইডল হলো বালাকানা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরবো বাবা কি হবে উপায় কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর সারা গো কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর সারা গো চলে গেল তিনটি রহিল বিবি রহিমা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। কি ভালোবাসা মায়েরা, তিনজন স্ত্রী পালিয়ে চলে গেল কিন্তু আম্মাজান বিবি রহিমা তিনি গেলেন না, তিনি স্বামীর হাতটা ধরে জঙ্গল পাড়ি দিলেন। আয়ুব নবীর গ্রামবাসীরা আয়ুব নবীর গ্রাম থেকে বার করে দিল। মায়েরা গজলগুলো মন দিয়ে শুনবেন। আয়ুব নবীর সমস্ত শরীরের গোশগুলো পোকায় খেয়ে নিয়েছে, আয়ুব নবীর হাড় দেখা যাচ্ছে। তিনজন স্ত্রী পালিয়ে চলে গেল, আম্মাজান বিবি রহিমা আয়ুব নবীর হাতটা ধরে কাঁদতে কাঁদতে জঙ্গল পাড়িয়ে দিল। একেই বলে ভালোবাসা, একেই বলে স্বামী স্ত্রী মিল। প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শুনুন। শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা গ্রাম গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পথে জঙ্গল দিল রওনা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। কি ভালোবাসা মা, স্ত্রী স্বামীকে ছেড়ে কোথাও যায় না। সমস্ত শরীরে ঘা, গার গোস্তগুলো পোকায় খেয়ে নিয়েছে, হাড় দেখা যাচ্ছে, কিন্তু আম্মাজান বিবি রহিমা তিনি আয়ুব নবীকে ছেড়ে কোথাও যায় না। কতটা ভালোবাসা, কতটা মহাব্বত, কতটা পিয়ার। আমাদের গিন্নিগুলো আমাদের কেমন ভালোবাসে না। আমাদের গিন্নিগুলো, আমরা যে 2 বছর বিছানায় পড়ে থাকি, আমাদের গিন্নিগুলো বলে হাফ কলেরা তোর জ্বালায় জ্বলে গেলাম, তুই মরতে পারিস নে। কবরে গেলে একদম মেরে পুঁতে ফেললে খুব মারবে, সে মারির বেরেক নেই। জি চলুন মায়েরা, এবার কি হলো, আয়ুব নবীর শরীরের পোকাগুলো আয়ুব নবীর গালের ভিতরে চলে গেল। আয়ুব নবীর গালে পোকা, ঠোঁটে পোকা। এই রাতকালে আল্লাহর কসম করে বলছি মা, আয়ুব নবীর গালে পোকা, ঠোঁটে পোকা। আম্মাজান বিবি রহিমা তার নরম কোমল ঠোঁট দিয়ে দিয়ে আয়ুব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে 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 বার করতেন। একবার চিল্লে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলো। তাহলে মায়েরা ভাবুন তারা স্বামী স্ত্রী কেমন ছিল, আর আমরা একটা যন্ত্র, আমরা একটা যন্ত্র। শেষ কথায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়ুব নবীর জন্য কি মিসাল দিচ্ছে মন দিয়ে শুনুন।
পোকাই বোঝে কেন দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবিরোহী মা ফেলে। আয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আম্মাজান বিবি রহিমা বলছে সবই সেবা করিলে খোদার জান্নাত মিলিবে, সবই সেবা করিলে খোদার জান্নাত মিলিবে। তাই তো আমার মা ভাবিরা সবই সেবা করনা, বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না, বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। কেমন ভালোবাসা ছিল, স্বামীর গালের ভিতরের পোকাগুলো ঠোঁট দিয়ে দিয়ে টেনে টেনে বার করছে, আর আমাকে মরছি না, শুধু বদদোয়া করতে, ওলা কুটো তুই মরতে পারিস নে। জি দেখেন মায়েরা, সবাইকে মরতে হবে, কিন্তু স্বামীগুলোকে ভালোবাসতে হবে। যে স্বামীর জন্য আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিলেন, ও আমার প্রিয় বান্দা, ও আমার প্রিয় বান্দি, শুনে রেখে দাও, স্বামীর পদতলে তোমাদের জান্নাত রয়েছে। এজন্য স্বামীগুলোকে ভালোবাসুন মায়েরা। 18 বছর আইয়ুব নবীর গায়ে ঘা ছিল, 18 বছর। 18 বছর পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই আইয়ুব নবীকে সুস্থ করে দিয়েছিল, সমস্ত কুষ্ঠ রোগ আল্লাহ পাক নিরাময় করে দিল। কতটা ভালোবেসেছিল, কতটা ধৈর্য ধরেছিল। এজন্য আমার মায়েদের কাছে নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন। আপনারা গজলের প্রোগ্রাম দিয়েছেন, আমি এমডি মতিউর রহমান, আমি যার্রা পরিমাণে বানিয়েই বলছি না। আলেম ওলামা যেমন জলসা করে, আমি গুনাহগার এমডি মতিউর রহমান, আমার প্রত্যেকটা গজল তথারূপ। চলেন